সম্মানিত শিক্ষক মণ্ডলী, সুপ্রিয় সহকর্মীবৃন্দ, চ্যানেলের সাবস্ক্রাইবারবৃন্দ এবং যে সকল শিক্ষার্থী মূলত এইচএসসি ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছেন, সে সকল শিক্ষার্থীর জ্ঞাতার্থে জানাচ্ছি যে কিভাবে আপনারা এইচএসসি ভর্তির জন্য আবেদন করতে পারবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আবেদনের সমস্ত পদ্ধতি নিয়ে কথা বলবো। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। তো তাহলে চলুন কিভাবে মূলত আমরা এইচএসসি ভর্তির জন্য আবেদন করতে পারি সে বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। ছোট্ট একটা ইন্ট্রোর পরে স্ক্রিনে আসলাম। তো এই কাজটা আমরা মোবাইলেও করতে পারি অথবা আমরা কম্পিউটার দিয়েও করতে পারি। আমরা বাড়িতে বসেও নিজেই এই কাজটাও করতে পারবো, তবে কম্পিউটারে করাটা খুব ভালো হবে, কারণ মোবাইলে অনেক সময় অনেক তথ্য দেখা যায় না। তাহলে প্রথমে শুরু করার জন্য আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে গুগলের যে সার্চ বার আছে সেখানে আমরা লিখব XI ক্লাস অ্যাডমিশন। এটা লিখলেই এখানে ক্লিক করলেই মূলত আমরা XI ক্লাস অ্যাডমিশন সিস্টেমের পোর্টালে চলে আসব। তো এখানে যেটাতে প্রথমে আসলাম যে xiclassadmission.gov.bd, এখানে আসার পরে এই অপশনে একটা ক্লিক করলেই মূলত আমরা সেই ভর্তির যে সিস্টেম, সার্ভার সিস্টেম, সেখানে চলে আসব। তো এখানে কিছু নোটিফিকেশান দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন। তো প্রথম কাজ হচ্ছে আমাদের নির্দেশিকাটা একটু দেখে নেওয়া। এখানে যদি আমরা নির্দেশিকাটা একটু দেখে নিই, এখানে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ বা সমমান শ্রেণীতে ভর্তি নির্দেশিকা। এখানে সব বোর্ডের জন্য এটা প্রযোজ্য এবং মাদ্রাসা বোর্ডের জন্য প্রযোজ্য। তো এখানে কবে থেকে শুরু হবে, 26 মে হতে 11 জুন পর্যন্ত এটা চলমান থাকবে এবং অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী, ফলাফল নির্ধারিত ওয়েবসাইট xiclassadmission.gov.bd থেকে জানা যাবে। তো এখানে মূলত ভর্তির সামগ্রিক বিষয় দেওয়া আছে। এখানে অনলাইনে আবেদন করতে হবে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন করতে হবে এবং সেটা আবেদনের ফি হচ্ছে 150 টাকা। আবেদন ফি অনলাইন পোর্টালের মাধ্যমে প্রদান করতে হবে, অর্থাৎ অনলাইন পোর্টালের অন্তর্ভুক্ত পেমেন্ট গেটওয়ে যেমন সোনালী সেবা, তারপরে হচ্ছে ব্যাংক কার্ড, মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদির ব্যবহার করে ফিটা জমা দেওয়া যাবে। তাহলে এই সব সুবিধা যদি থাকে আমরা বাড়িতে বসে নিজেরাও এই আবেদনটা করতে পারবো। সর্বোচ্চ 10টা প্রতিষ্ঠানের জন্য আবেদন করা যাবে, এর বাইরে আবেদন করা যাবে না। তারপরে ইন্টারনেট বা অনলাইনে আবেদন শিক্ষার্থীর কোনো তথ্য অসত্য বা ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার আবেদন চূড়ান্ত ভর্তি বাতিল করার অধিকার শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তো এখানে যে কাজটা আমাদেরকে প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে প্রথমবার আবেদনের সময় শিক্ষার্থীকে অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এর জন্য সংশ্লিষ্ট ওয়েব পোর্টালে গিয়ে প্রথমে ইডু আইডির জন্য আবেদন করতে হবে, অর্থাৎ একটা আইডি এবং পাসওয়ার্ডের জন্য আবেদন করতে হবে। সেই আবেদনের যে আইডি এবং পাসওয়ার্ড, সেই তথ্যগুলো পূরণ করতে হবে। ইডু আইডির আবেদন ফর্ম পূরণ করার সময় শিক্ষার্থীকে নিজের বা অভিভাবকের একটি মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নম্বরটা সঠিকভাবে প্রদান করা শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা পরবর্তীতে আবেদন এবং ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এই নম্বরটির প্রয়োজন হবে। ভর্তি সংক্রান্ত তথ্যাদি এই নম্বরে পাঠানো হবে। ইডু আইডি সফলভাবে তৈরি হলে প্রদত্ত মোবাইল নম্বরে একটি অস্থায়ী পাসওয়ার্ড বা একটা পাসওয়ার্ড যাবে। এই পাসওয়ার্ড পরে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো এইভাবে প্রথম কাজটা আমাদের করতে হবে। অনলাইন আবেদন পোর্টালে অ্যাকাউন্ট তৈরির সময় একাধিক শিক্ষার্থীর জন্য একই মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না। যদি একের অধিক শিক্ষার্থী থাকে তাহলে একটা মোবাইল নাম্বারই কেবলমাত্র ব্যবহার করা যাবে, আর যদি একের অধিক থাকে তাহলে ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে।
অনলাইন আবেদনের সময় শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের শিফট ভার্সন গ্রুপ অনুযায়ী তার পছন্দক্রম সরাসরি ইনপুট দিতে পারবে। মানে আবেদন যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, নিবন্ধন করবেন, তারপরে সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনি আপনার কলেজের পছন্দ চয়েস করতে পারবেন। চয়েস করার পরে আপনি পেমেন্ট করতে পারবেন। মোট 3টি পর্যায়ে ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে। একজন শিক্ষার্থীকে তার মেধা, কোটা এবং পছন্দক্রম অনুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচন করা হবে। তো এইভাবে সেই কাজটা করবেন। এখানে ভর্তির যোগ্যতাগুলো আছে, সেগুলো দেখে নিতে পারবেন। তো এখানে প্রথম ফলাফল কবে হবে, এখানে টোটাল একটা পরিকল্পনা দেওয়া আছে, সেটাও আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে মূলত এই যে এখানে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু, তারপরে আবেদন যাচাই বাছাই এবং আপত্তি এত তারিখ থেকে 12 থেকে 13 তারিখে শুধুমাত্র পুনর্নিরীক্ষণ ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীর অর্থাৎ এসএসসিতে যারা চ্যালেঞ্জ করেছিল তাদের আবেদন গ্রহণ করা হবে 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে, এবং পছন্দক্রম পরিবর্তন হবে 12/6 থেকে 13 তারিখ, এবং প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীর ফল প্রকাশ হবে 23/6। তো এইভাবে আবেদনের সামগ্রিক বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপরে শিক্ষার্থীর নির্বাচন বা নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ের আবেদন বাতিল হবে। কাজেই তাকে ফলাফল প্রকাশের পরে 29/6/2024 তারিখ রাত 8টার মধ্যে তাকে নিশ্চয়নটা করতে হবে। তারপরে দ্বিতীয় পর্যায়ের আবেদন থাকবে, তারপরে সেই একইভাবে দ্বিতীয় পর্যায়ের ফলাফল হবে, তারপরে নিশ্চয়ন করতে হবে। তারপরে তৃতীয় পর্যায়ে আছে, তৃতীয় পর্যায়ের আবেদন হবে, এবং ভর্তি হবে মূলত আমাদের 15/7/2024 থেকে 25/7/2024, 10 দিনের মধ্যে ভর্তি হতে হবে, এবং ক্লাস শুরু হবে 30 জুলাই 2024। এইভাবে মূলত এটা তৈরি করা হয়েছে। এই চিঠিটা আপনারা মোবাইলেও ডাউনলোড করে নিতে পারবেন। এই সাইট থেকে ডাউনলোড করে নিজের কাছে রাখলে জিনিসটা আরও ভালো হবে। তো এটা দেখানোর পরে বা এটা দেখার পরে এখানে ভিডিও টিউটোরিয়াল আছে, বোর্ড বিজ্ঞপ্তিও আছে, ফি প্রদান পদ্ধতি এখানে দেওয়া আছে। এটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও আসেনি, কারণ ফি প্রদানটা মূলত আমরা নিজ আইডি এবং পাসওয়ার্ড যেখানে তৈরি করেছি সেখান থেকে আমরা ফি প্রদানটা করতে পারবো। তারপরে আরেকটি অপশন দেখতে পাচ্ছি কলেজ ওভারভিউ, এখান থেকে কোন কলেজের কয়টা আসন আছে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখান থেকে প্রথমে যদি বোর্ড সিলেক্ট করি, এখানে বোর্ড রাজশাহী সিলেক্ট করলাম, আপনারা নিজ বোর্ড সিলেক্ট করবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট হিসেবে রাজশাহী সিলেক্ট করলাম। এখন এখানে থানা বা উপজেলা হিসেবে আপনারা চয়েস করতে পারেন। তো আমি এখানে দিলাম বোয়ালিয়া থানা, এবং কলেজ কোন কলেজগুলো আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এই যে রাজশাহী কলেজ আছে, আমি রাজশাহী কলেজেরটা যদি চেক করে দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যোগ্যতা হচ্ছে 5 পয়েন্ট, সর্বনিম্ন সিজিপিএ A+ থাকতে হবে, এবং হিউম্যানিটিসের জন্য 4.50 এবং বিজনেসের জন্য 4.50। এখানে আসন সংখ্যা দেওয়া আছে। এইভাবে আপনারা কলেজের আসন সংখ্যা অনুযায়ী এখান থেকে ভর্তির জন্য কাজ করতে পারবেন। তারপরে যে কাজটা প্রথমে করতে হবে, প্রথমে হচ্ছে একাদশ শ্রেণী মাস ভর্তি সিস্টেম 24-25। আপনার নির্দিষ্ট পোর্টালে অ্যাক্সেস করতে এখন লগ ইন করুন। তো লগ ইন করার আগে মূলত আমাদেরকে নিবন্ধন করতে হবে। তো নিবন্ধন করার জন্য প্রথমে আমরা সাইন আপ অপশনে একটা ক্লিক করব। এখানে রোল নাম্বার দিব এবং বোর্ড দিব, তারপরে বছর, পাশের বছর, রেজিস্ট্রেশন নম্বর এবং মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা সঠিকভাবে এখানে দিতে হবে, কারণ সঠিকভাবে যদি আমরা না দিই তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়ব, কারণ ভর্তি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশানগুলো কিন্তু এই মোবাইল নাম্বারের মাধ্যমেই দেওয়া হবে। তারপরে সেই মোবাইল নাম্বারটা কনফার্ম করতে হবে। তারপরে সাইন আপ করলেই মূলত আমরা যে নম্বরটা দিয়েছি সেই নম্বরে একটি SMS যাবে বা মেসেজ যাবে, সেখানে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে মূলত আমরা আবার এখানে লগ ইন করবো। সেখানে এই ইডু আইডি দিব এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করে আমরা আমাদের নিজস্ব যে কাজগুলো, বিশেষ করে চয়েস লিস্ট তৈরি করা, 10টা সর্বোচ্চ 10টা কলেজের একটা লিস্ট তৈরি করা, এবং সেই লিস্ট অনুযায়ী সাবমিট করার পরে একটা পেমেন্ট করার একটা
বিষয় আছে, সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। তো আপনারা যদি সেই পেমেন্ট বা এগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আমি আপনাদের জন্য এই পেমেন্ট এবং চয়েস লিস্ট কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাতে পারবো। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন। প্রশ্ন বা মতামত থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।